এটি একটি বিশাল গভীর সমুদ্রের কচ্ছপ, লোহার শিকল দিয়ে শক্তভাবে আবদ্ধ। এটি শত শত বছর ধরে সমুদ্রের পৃষ্ঠে আটকা পড়ে আছে, কারণ এটি প্রায়শই মানুষের জাহাজগুলিকে গ্রাস করে। বিশাল কচ্ছপটি তার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে দিন কাটায়। একদিন নাসিরুদ্দিন এবং একটি ছোট গাধার মুখোমুখি হয়। দয়ালু নাসিরুদ্দিন দৈত্যাকার কচ্ছপটিকে তার দুর্দশা থেকে মুক্তি পেতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। বিশাল গাধার বৃহৎ নাকের গহ্বরের ভিতরে ছোট্ট গাধাটি তার ডানা দিয়ে এটিকে আঁচড়াতে থাকে। তাৎক্ষণিকভাবে বিশাল গাধার সারা শরীরে এক অবিশ্বাস্য চুলকানি অনুভূতি ছড়িয়ে পড়ে। অনুভূতি সহ্য করতে না পেরে বিশাল গাধাটি তার পূর্ণ শক্তি প্রয়োগ করতে শুরু করে। শক্তিশালী শক্তির দ্বারা পুরো লোহার শিকলটি আসলে ঝাঁকুনি দিয়ে বেরিয়ে যায়। অবশেষে বিশাল গাধাটি একটি সুপার হাঁচি ছেড়ে দেয়। ভাগ্যক্রমে ছোট্ট গাধাটি উড়তে পারে, তাই পড়ে গিয়ে তারা মারা যায়নি। তারা জানতই না যে এই গাধার উৎপত্তি সহজ ছিল না। এটি মূলত স্বর্গীয় রাজ্যে একটি ঐশ্বরিক ঘোড়া ছিল। পরবর্তীতে একটি পালানোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রক্ষীদের সুযোগ নিয়ে এটি গোপনে মর্ত্য জগতে পালিয়ে যায়। আফান্তির জীবন রক্ষাকারী করুণার প্রতিদান দিতে ঐশ্বরিক ঘোড়াটি এটিকে রক্ষা করার জন্য একটি ছোট গাধায় রূপান্তরিত হয়। এটি আফান্তিকে দুটি শক্তিশালী এবং সুন্দর ঘোড়াও এনে দেয়। কিন্তু গত রাতের কারণে গাধার আগমন বিশাল গমের ক্ষেত ধ্বংস করে দেয়। কৃষক আফান্তির দিকে আক্রমণাত্মকভাবে আক্রমণ করে। শক্তিশালী ছোট্ট গাধাটি আফান্তিকে চড়তে দেয়। তারপর জোরে জোরে তারা 1,08,000 লি দূরত্ব অতিক্রম করে। কিন্তু আফান্তি কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুটি সুন্দর ঘোড়া বিক্রি করার সিদ্ধান্ত নেয়। বাজারে প্রবেশের সাথে সাথেই তারা দর্শকদের দ্বারা ঘেষিত হয়। অপ্রত্যাশিতভাবে লোভী রাজা এই দৃশ্যটি প্রত্যক্ষ করলেন। অসহায়ভাবে রাজা যখন ঘোড়াগুলি নিজের জন্য দাবি করলেন, তখন ফান্ডি কেবল অসহায়ভাবে তাকিয়ে রইল। তবে কাছে থাকা একটি ছোট গাধা রাজার দাপটপূর্ণ আচরণ সহ্য করতে না পেরে জোরে শীষ দিল। তাৎক্ষণিকভাবে দুটি ঘোড়া দরজা দিয়ে ঢুকে পড়ল এবং রাজা, যিনি এমনকি ঘোড়া থেকে নামেনিও নাই, নিয়ন্ত্রণ হারিয়ে রাজা প্রথমে ময়দার মধ্যে ডুবে গেলেন এবং তাৎক্ষণিকভাবে তুষার শুভ্রতে পরিণত হলেন। যদিও রাজা তার লোকদের সামনে মুখ হারিয়েছিলেন, তবুও ফান্ডিকে শাস্তি দেওয়ার পক্ষে যৌক্তিক ছিল না। মরুভূমির দ্বীপ গভীরে এক হিংস্র আগুন পাখি বাস করত। এটি প্রায়শই রাজার সৈন্যদের আক্রমণ করত। আফান্তি যদি এটিকে নির্মূল করতে পারত, রাজাকে অপমান করার জন্য তাকে শাস্তি দেওয়া হতো না। অনিচ্ছা সত্ত্বেও আফান্তি তার গাধা নিয়ে আগুন পাখির অঞ্চলে প্রবেশ করল। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্ম এবং অস্ত্র দেখে বোঝা গেল যে এখানে কত মানব সৈন্যকে গ্রাস করা হয়েছিল। কিন্তু আফান্তি এখনও নিজেকে শক্ত করে ধরে রেখে তার পূর্ব প্রস্তুত ভালো বাদাম বালিতে ছুঁড়ে ফেলা হয়েছিল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বালির নিচে হঠাৎ একটি লাল আলো দেখা দিল। হঠাৎ মাটি থেকে একটি জ্বলন্ত শিখা বেরিয়ে এলো। আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে বোঝা গেল এটি মোটেও আগুন পাখি ছিল না, বরং 10,000 বছর ধরে চাষ করা একটি আগুন ফিনিক্স। নতুন জাগ্রত ফিনিক্স বাতাসে লাফিয়ে আকাশে উড়ে গেল। যারা ফিনিক্স দেখবে তাদের এখনই থাকা উচিত। বাতাস এবং জলের সাথে সাথে তারা অবশ্যই একটি দুর্দান্ত বৃষ্টি পাবে। ফিনিক্স মাটিতে বাদাম আবিষ্কার করল। খাদ্য তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে উঠল। সে তার আঙুলগুলি নাড়িয়ে একটি বাদাম ধরল এবং বাতাসে ছুড়ল। তারপর সে লাফিয়ে উঠে মুখে ধরে ফেলল। অবশেষে সে পুরোটা গিলে ফেলল। ফিনিক্স যতই খাচ্ছিল তার পুরো শরীর দুর্বল হতে শুরু করল এবং সে তার পায়ে অস্থির হয়ে পড়ল। Subscribe.